2 ইয়ার্স ডিএলএড পার্ট 2 এক্সামিনেশন 2022-24 পেডাগজি অ্যাক্রস কারিকুলাম পেপার কোড হচ্ছে CC04 2022-24 সালে যারা ডিএলএড করেছিল সেই পরীক্ষার প্রশ্নপত্র। সময় ছিল 3 ঘন্টা, ফুল মার্কস 70। এখানে নম্বর দাগ, নিম্নের বহু নির্বাচনী প্রশ্নের প্রতিটি সঠিক ও সর্বোত্তম উত্তর নির্বাচন করে উত্তরপত্রে লিখুন। সব প্রশ্নের উত্তর দিতে হবে, প্রত্যেকটার জন্য 1 করে মার্ক, মোট হচ্ছে 20 মার্ক। এখানে প্রথম প্রশ্ন এ নাম্বার, আন্তর বিষয়ক ধারার ব্যবহার করা যেতে পারে কোনটিতে? পরিবেশ দূষণ পড়াতে। বি নম্বর, উপস্থাপন স্তরে শিক্ষকের ব্যবহার করা উচিত নৈব্যক্তিক প্রশ্ন। সি নম্বর, নির্মিতিবাদ প্রয়াসের ভিত্তি হলো শিক্ষার্থীর অভিজ্ঞতা। ডি নম্বর, পাঠ্যক্রম বরাবর পেডাগজির প্রধান স্তম্ভ হলো বিষয়বস্তু। ই নম্বর, CLIL এর সম্পূর্ণ রূপ হলো কন্টেন্ট ল্যাঙ্গুয়েজ ইন্টিগ্রেটেড লার্নিং। এফ নম্বর, সামাজিক নির্মিতিবাদ তত্ত্বের প্রবক্তা হলেন ভাইগটস্কি। জি নম্বর, সমন্বিত শিক্ষণমূলক শিক্ষার্থী কেন্দ্রিক। এইচ নম্বর, পেডাগজির নির্মিতিবাদী দৃষ্টিভঙ্গিতে পঞ্চ ই এর মধ্যে নিম্নোক্ত কোনটি অন্তর্ভুক্ত নয়? ইলেক্ট। আই নম্বর, TLM ব্যবহারের মাধ্যমে বিমূর্ত জ্ঞান মূর্ত হয়ে ওঠে। যে নম্বর, শিক্ষণ সহায়তার জন্য ব্যবহৃত প্রযুক্তিকে বলা হয় ICT। কে নম্বর, শ্রেণীকক্ষে শিক্ষার্থীদের ব্যক্তি স্বাতন্ত্র্য অনুযায়ী পাঠদানের জন্য শিক্ষকের প্রথমেই যা করা উচিত? 1 নম্বর, শিক্ষার্থীর স্বতন্ত্র ক্ষমতা ও দক্ষতা ও আগ্রহ জানার চেষ্টা করা। এল নম্বর, অনুসন্ধান ভিত্তিক শিক্ষণকে বলা যেতে পারে সমস্যা ভিত্তিক শিক্ষণ। এম নম্বর, নিম্নের কোনটি শিক্ষার্থীর গঠনমূলক মূল্যায়নের অংশ হতে পারে না? 4 নম্বর অপশন, গোটা পাঠ্যক্রমের উপর অভিক্ষা, এটা মূল্যায়নের অংশ নয়। এর নম্বর, অভিক্ষাপত্র তৈরি করার সময় নিম্নের কোনটি গ্রহণযোগ্য করা হয় না? 3 নম্বর, পাঠদানের সময়। ও নম্বর, NCF 2005 জ্ঞানকে বলা হয় তথ্যের সমাহার। পি নম্বর, কাছাকাছি দুটি ধারণার মধ্যে পার্থক্য সৃষ্টি করার ক্ষমতা হলো দক্ষতামূলক। এরপরে কিউ নম্বর, ধারণা গঠনের যে পর্যায়ে শিশু বস্তুর পৃথকীকৃত ও সাধারণ বা সমজাতীয় বৈশিষ্ট্যগুলিকে একত্রিত করে একটি সংশ্লিষ্ট ভাবনা তৈরি করে তা হলো সামান্যীকরণ। 8 নম্বর, পেডাগজির দৃষ্টিভঙ্গিতে অন্যান্য পাঠ্যক্রমিক কার্যাবলীর সঙ্গে শিল্পের একীভূত করা হয় নান্দনিক বিকাশের জন্য। এস নম্বর, শিক্ষার্থীর মনে ভ্রান্ত ধারণা সৃষ্টি রোধ করার ক্ষেত্রে সর্বাপেক্ষা গুরুত্বপূর্ণ হয়ে ওঠে গল্প বলা। টি নম্বর, ডিসলেক্সিয়া এক ধরনের শিক্ষণ অক্ষমতা যেখানে শিক্ষার্থীর পঠনের সমস্যা হয়। আর ডিসগ্রাফিয়াটাতে লিখনের, আর ডিসক্যালকুলিয়াটাতে গণিতের সমস্যা। এরপরে 2 নম্বর তাকে বলেছে যে কোনো 10টি প্রশ্ন উত্তর দিন, প্রত্যেকটি 25টি শব্দে 2 করে মার্ক থাকছে, মোট হচ্ছে 2 × 10 20 মার্ক। 2 এর এ নম্বর প্রশ্ন, বহু বিষয় ধর্মী কৌশল কাকে বলে? 2 এর বি নম্বর, উচ্চমানের চিন্তন দক্ষতার 2টি উপাদান উল্লেখ করুন। 2 এর সি নম্বর, শিশু কেন্দ্রিক শিক্ষার 2টি বৈশিষ্ট্য লিখুন। 2 এর ডি নম্বর, স্কিমা কাকে বলে? ই নম্বর, নির্মিতিবাদী শিক্ষণ কি? এফ নম্বর, প্রথা বহির্ভূত শিক্ষার 4টি উদাহরণ দিন। জি নম্বর, CLIL এর 2টি বৈশিষ্ট্য লিখুন। এইচ নম্বর, পাঠ্যক্রম ও পাঠ্যসূচির মধ্যে পার্থক্য কী? আই নম্বর, প্রগতিপত্র কাকে বলে? যে নম্বর, শিক্ষার প্রাথমিক স্তরের মূল্যবোধ শিক্ষার 2টি গুরুত্ব লিখুন। কে নম্বর, পাঠ্যক্রম বরাবর পেডাগজি কি? এল নম্বর, অভিসারী চিন্তন বলতে কী বোঝেন? এরপরে 3 নম্বর দাগে বলছে যে কোনো 2টি প্রশ্নের উত্তর দিন, প্রত্যেকটি 250টি শব্দের মধ্যে। এখানে 7 করে মার্ক থাকছে, 2টা কোশ্চেনের জন্য 7 × 2 = 14 মার্ক থাকছে। প্রথম প্রশ্ন 3 এর এ নম্বর, অন্তর্ভুক্তিমূলক শিক্ষা কি? এই শিক্ষার যে কোনো 2টি লক্ষ্য উল্লেখ করুন। প্রথাগত বিদ্যালয়ে অন্তর্ভুক্তিমূলক শিক্ষার জন্য প্রয়োজনীয় প্রাতিষ্ঠানিক ব্যবস্থা সংক্ষেপে আলোচনা করুন। 3 এর বি নম্বর, প্রকল্প পদ্ধতির উপর টিকা লিখুন। 3 এর সি নম্বর, শিক্ষণ অক্ষমতাযুক্ত শিক্ষার্থীদের পাঠদানের জন্য
কিছু সাধারণ শিখন কৌশল আলোচনা করুন। এরপরে 4 নম্বর দাগে যে কোনো একটি প্রশ্নের উত্তর দিন 500টি শব্দে, একটার জন্য থাকছে 16 মার্ক। এখানে দুটো প্রশ্ন থাকে। প্রথম প্রশ্ন হচ্ছে 4-এর এ নম্বর, প্রাথমিক বিদ্যালয়ের পাঠ্যক্রমের যে কোনো একটি ধারণার উপর একটি নির্ণায়ক অভিজ্ঞতা প্রস্তুত করুন যাতে 10টি প্রশ্ন থাকবে। কয়েকটি নিরাময়মূলক কৌশলের প্রস্তাব দিন। 4-এর বি নম্বর, প্রাথমিক স্তরে যে কোনো শ্রেণীর যে কোনো বিষয়ের যে কোনো একক নির্বাচন করে বিষয়বস্তু বিশ্লেষণ করুন।